যারা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা মাঠে চলে আসি, সময় খুব কম। পিছনে একেবারে মাঠের সাথে উত্তর পাশে পর্যন্ত মানুষ বের হয়ে আছে, মানুষ এদিকে আসতে পারতেছে না। আপনারা যদি রাস্তা থেকে যদি নেমে না আসেন তাহলে ওদিকে মানুষ আসতে পারবে না। মেহরবানি করে আপনারা মাঠে চলে আসতে ভালো হবে। লাশ সামনে থেকে নিয়ে আসেন, আমরা যারা মাঠে আসছি আমরা কাপড় বন্ধ হয়ে যাই, যারা রাস্তায় আছি আমরা মাঠে চলে আসি। এখন একেবারে সময় আসছে, মাদ্রাসার মাঠে নয়, জানাজা হবে মাদ্রাসার দক্ষিণ পাশে, হুজুরবাড়ির দক্ষিণ পাশে মাঠে দক্ষিণ পাশে বেলে জানাজা হচ্ছে। আমরা দ্রুত এদিকে চলে আসি। আমাদের সামনে 1 মিনিট একটু কথা বলবেন সদর মাদ্রাসা মহতামিম হযরতুল আল্লামা মাহমুদ হাসান সাহেব। এবারে করেন আপনি। প্রিয় দর্শক, নিয়ে যাচ্ছে সেই মরদেহ কাটিয়া করে, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হাটা ডিভিশনের মাধ্যমে। যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবারও যুক্ত হয়েছে হাটা ডিভিশনের মাধ্যমে। এখন নিয়ে যাচ্ছে সেই জানাজার মাঠস্থলে আল্লামা রহমতুল্লাহ আলাইকে, যা ইতিমধ্যে কিছু আমাদেরকে রাখিয়ে চলে গেছেন। যাক আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত আমাদের ছেলে হয়ে তো আমি ওনাকে বাদ্দা হিসেবে ডাকতাম, মহব্বত করতাম। যেখানে সময় আলোচনা হতো, যাক আজকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন, ওনার পরিবারের যারা আছে মাদ্রাসার জন্য এগুলোর জন্য বিশেষ করে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আগের থেকে আরো মহব্বতের সাথে আমরা পরিচয় দিব আর কি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সময় খুব সংক্ষিপ্ত, অনেক মেহমান আসছেন, কিন্তু কথা বলার সুযোগ দেওয়া যাচ্ছে না, আসলে দুঃখিত। আমাদের সামনে দুটি কথা বলবেন হযরতের বড় সাহেব দাদা মেকল মাদ্রাসার সিনিয়র উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব কামরুল। প্রিয় দর্শক, এখন অল্প কিছুক্ষণের মধ্যে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে, যা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই লাশবাহী গাড়ি থেকে লাশ নেমেছিল, লোকারণ্য হয়ে আছে সে মাঠে। এখন জাকারিয়া রহমান ফৈজি বক্তব্য দিচ্ছেন, যা আপনাদেরকে এই মাদ্রাসার নগর হালাল শিক্ষা করেছেন। 40 বছর পর্যন্ত অত্র এলাকার সারা দেশে মাহফিল করেছেন এবং সারা দেশে বিভিন্ন মাদ্রাসা করেছেন এবং অত্র এলাকার বিভিন্ন সমাজের কর্মকাণ্ড আলাদাদের পেছনের আল্লামা জুনাইদ বাবনগরের মাঠে উপস্থিত আছে। দেশের শীর্ষ ওলামা ইকরামও এই জানাজার মাঠে অংশগ্রহণ করেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা স্বপ্ন ছিল যে এই মাদ্রাসার এই সারা দেশে আপনারা দয়া করবেন যেন আমরা এই স্বপ্ন আমরা পূরণ করতে পারি। আমরা এই স্বপ্ন পূরণ করতে পারি। দয়া করবেন কি দিকে আপনারা জানেন শিক্ষা গ্রহণ করে করেছিলেন, কাজ চালু হয়েছিল, সেটা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। অন্ধকার জীবনে খুব চিন্তা ছিলেন। শিক্ষা গ্রহণ আমরা ভালোভাবে সমাপ্ত করতে পারি। আমার শিক্ষা গ্রহণ আমরা করতে পারি, সেই আমরা সবার কাছে দেওয়া চাই। আর আমার ছোট ভাই বোন পেয়েছে, আমি সবার বড়। আমার ছোট ভাই এর জন্য আমার পরিবারে কিনে দেওয়া চাই। আমার চাষারা, আমার দুজন চাষা আছে, ছোট চাষা অসুস্থ, আমি ওদের সুযোগ করে দেওয়া চাই। এবং আমরা যেন বিভিন্ন সময়ের মতো মেলে মাদ্রাসা চালাতে পারে, এদেরকে সবাই দেওয়া চাই। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা ভিতরে দোয়া করবেন। আমরা আল্লাহ জান্নাতের কিলোগ্রাম দান করে আমরা ভিতরে দোয়া করবেন। আমরা ভিতরে আল্লাহ শয়তান সমস্ত ত্রুটিগুলি আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের কিলোগ্রাম দান করেন।
এবং আমাদের সেক্রেটারি নেই রাখা করেন সে দোয়া করবেন। আপনারা সবাই বিগত সময় দেবেন নাকি আমাদের পরিবারকে ভালোবেসেছেন আর আমাদের মাদ্রাসা জামিয়া আনুষ্ঠানিক মেহরকে ভালোবেসেছেন। আগামীতে আপনারা একে একইভাবে আমাদের পরিবারকে জানাজার কাতার ঠিক হচ্ছে, যা ইতিমধ্যে সারি সারিবদ্ধ করে যেটি অবস্থান করেছিল সেই মুসল্লিরা সেই মাঠে অবস্থানের জন্য নেমে পড়ছে। চতুর্দিকে বিশাল এই মাঠ পুরো পরিপূর্ণ কানায় কানায় ভরে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লামা নুমান ফৈজ রহমতুল্লাহ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই লাশবাহী গাড়িতে করেই আল্লামা নুমান ফৈজিকে বহন করে এই লাশবাহী গাড়ি যেটি করে বহন করে নিয়ে আসছে এই মাঠে ঢাকা থেকে হাসপাতাল থেকে এই সেই গাড়ি। উৎসবমুখর সেই মুসল্লি জনতা সড়কের পাশে তীব্র রৌদ্রের তীব্র দাবদাহের কারণে মূলত তারা ছায়াতলে দাঁড়িয়ে আছে। জানাজার পূর্ব মুহূর্তে সবাই কিন্তু মাঠে নেমে যাবে। দর্শক শেয়ার করুন এবং সবাইকে দেখতে জানার সেই দৃশ্যটি সুযোগ করে দিন। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون। সমবেত আলেম ওলামা মুহতামিমিন মুহাদ্দিসিন মুসলমান ভাইরা, হযরত আল্লামা নুমান ফৈজি সাহেব গত সন্ধ্যা রাত্রিতে ইন্তেকাল করছেন 7:30 মিনিটে। উনি আমার অত্যন্ত পরম সঙ্গী এবং বন্ধু। আমরা পাশাপাশি হাতে বেড়ানোর মধ্যে 7 বছর। দর্শক সারি সারি হয়ে সেই কাতারবন্দি হচ্ছে আগত মুসল্লি জনতা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসছে আর বক্ষ মুরিদগণ এবং ছাত্র অনুসারীরা শেষবারের মতো বিদায় দিতে এবং আখেরে সেই জানাজা অংশগ্রহণ করতে। অত্যন্ত দক্ষতার সহিত সেই মাদ্রাসা পরিচালনা করছেন হযরত আল্লামা নুমান ফৈজি সাহেব হাফিজুল মাদ্রাসার অন্যতম সদস্য। আপনারা সকলেই জানেন অদ্ভুত পরিস্থিতির সময় আল্লামা নুমান কাসেমি সাহেব ফৈজি সাহেব যে ভূমিকা পালন করছেন সেটা অবিস্মরণীয়। আমি আমার ভাই আমার থেকে সুস্থ ছিলেন, চলাফেরা করতেন। আমি জানতে পারছি মালাকার কাছ থেকে মাগরিবের নামাজ নাকি দাঁড়ায় আদায় করছেন। আমি ঢাকার থেকে আসছি শুনিয়া জানাজার শরীর খাওয়ার জন্য আমার সঙ্গে যে ব্যক্তিগত সঙ্গী হিসেবে ছিল সে আদায় করার জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন মাওলানা নুমান সাহেবের রেখে দেওয়া প্রতিষ্ঠান এদিকে রক্ষা করার জন্য জানি মানে যেভাবে সহযোগিতা করার দরকার আপনারা মেহরবানি করে করবেন। আমার সাথে ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা মাঠে নেমে যাই, প্রত্যেক পাঁচটায় সবাই মাঠে নেমে যাচ্ছে, যা দেখতেছি এই মুহূর্তে মাঠে নেমে যাচ্ছে, সবাই মাঠে নেমে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। যারা সড়কে তারা বুঝুন
এবং বক্তব্য দিচ্ছেন বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকত। উপস্থিত আছেন হেফাজ ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী সহ সমাজের অন্যান্য নেতৃবৃন্দরা জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন। উপস্থিত রয়েছেন মেঘল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী। বাংলার জাতির সমস্ত অনেক অবদান আছে, অনেক ত্যাগ আছে। হাজার মৌলানা সাহেব হাজার উপর বড় শাহজাহান আমার সভ্য ধরে দেন আল্লাহ আমাদের হরিদের রহমত করেন, ওনার জীবনের সমস্ত ত্যাগ এবং মহৎকাল কবর করুন। আল্লাহ আমাকে জামাল রেখে দিয়েছে, আল্লাহ আমাকে দান করুন। দুটি কথা শুনি। ইমামের আগে ঝামেলা হবে না। ইমাম কথা বাড়া কাছেন আল্লামা আহমেদ আমির আল্লামা জুনাইদ বাবুনগরী এখন বক্তব্য দিচ্ছেন। অনেক মানুষ আগে আমরা কাতার করে থাকি, রাস্তা থেকে মাঠে চলে আসি, প্রত্যেক থেকে এমন মানুষ তো আসতে না। একটা আওয়াজ বন্ধ করে বেটি কথা শুনি, আওয়াজ বন্ধ করে বেটি কথা শুনি। আপনারা সবাই জানেন এই মাদ্রাসা কিভাবে চলে, এটার নিয়ম কি, মাসলাক কি, উসুল কি সবাই জানেন। আলহামদুলিল্লাহ এই মাসলাকের উপর চলে আসতেছে মুফতি আজম রাহমাতুল্লাহের পরে ছোট জামাতা আমার নানা যান মাওলানা মুজাফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি নজর হুজুর, তিনি দীর্ঘদিন মাদ্রাসার দায়িত্ব আদায় করেছিলেন। এরপরেই হুজুরের বড় সাহেব জায়গা হরদর মামা মাওলানা নোমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকে 15 বছর 16 বছর পর্যন্ত খুব দক্ষতার সাথে মাদ্রাসা চালিয়ে আসতেছেন। আপনারা সবাই জানেন মাসলাকের উপরে ছিলেন এবং সেটার উপরে চলবে ইনশাআল্লাহ। এবং আমার নানা যান ইন্তেকালের আগে একটা কথা লিখে গিয়েছেন, বলে গিয়েছিলেন, আমার বড় মামা মান্নবান সাহেব যখন হাটাদের মাদ্রাসায় চলে গিয়েছিলেন তখন আমার নানা যান বলেছিলেন যে আমার পর আমার বড় ছেলে দায়িত্ব আদায় করবে, আর তিনি যদি হাটাদের মাদ্রাসায় থেকে যান, আসতে না পারেন, তাহলে আমার মতো ছেলে মাওলানা ওসমান সাহেব দায়িত্ব আদায় করবেন। এটা নানা যান মাওলানা মুজাফফর সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা লিখে দিয়ে গিয়েছিলেন। এটা এখন মাদ্রাসা জমা আছে, সেই হিসেবে তুলপুর পরামর্শ আগামী নিয়ম অনুসারে ইনশাআল্লাহ হযরতের ছোট ভাই মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় নাতি হযরতুল আল্লামা মাওলানা ওসমান ফৈজি দামাত বরকাতুল আলিয়া, উনি ইনশাআল্লাহ জান্নাতের দায়িত্ব আদায় করতে পারেন। সবাই সেই জন্য দোয়া করবেন। হযরত আমাদের সামনে আসেন, খুব ভয় করতেছেন, আপনারা দোয়া চাইতেছেন যেন আল্লাহ পাক হযরতকে আদায় করার তৌফিক দান করে। এবং হযরত মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি ছিলেন মাসলাকের উপর যেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা থাকে, পাঁচটা দোয়া করবেন। আমার দ্বিতীয় মামা পদ্মবান সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় ভাই মাওলানা ওসমান সাহেব, তিনি এখন কথা বলবেন। তোমাদের সবাই ছোট ভাই মাওলানা ফরমান সাহেব বরকাতুল আলিয়া, তিনি খুব অসুস্থ, উনি কয়েকদিন পরে ইন্ডিয়া চিকিৎসার জন্য যাবেন। আমার জন্য পাঁচটা দোয়া করবেন, আল্লাহ তো জন্য হায়া দিয়ে থাকবেন। ছোট মা মানবের বয়সে অনেক অসুস্থ, তিনি কথা বলতে পারতেন, দিচ্ছেন অনেকে আস্তের দোয়া করবেন যেন তিনি শেষে আমার আপা যান মুফতি ইব্রাহিম খান সাহেব এবং এখন মাত্র হাসপাতাল মাহাতি এখন আজকে 3 দিন থেকে অসুস্থ।
অসুস্থ লাগতেছে, আজকে হয়তো যারা যায় নিয়ে আসছি মাদ্রাসায় আসে প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে দোয়া করবেন আল্লাহ পাক যেন সেহাত আফিয়ত দান করে। আমরা মূলত সারি সারি বদ্ধ হয়ে এসে জানাজার নামাজের কাতারে চলে যাচ্ছে। আমাদের সবার মুরব্বী আল্লাহ আমার সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যাওয়ার 6 মাসের মধ্যেই আমরা মুরব্বীকে হারালাম। কই গাছ মুরব্বী বাবুলের মাদ্রাসার নতুন সঙ্গীত ভারতের মাদ্রাসা সুলন্দন সাহেব হাদিস আমরা দোয়া করব এবং আমাদের বর্তমান মেঘল মাদ্রাসা যিনি দায়িত্ব করবেন ইনশাআল্লাহ হযরত মাওলানা ওসমান ফয়জী সাহেব ওনার মুখে দুটি কথা শুনুন। আপনাদের সামনে কিছু বলার মতো আমার মুক্তি আসতেছে না। আমি একটা প্রিয় দর্শক একটি বিষয় জানেন কি মেকল হামিদুল্লাহ ইসলামিয়া মাদ্রাসার আজ থেকে পরিচালনা পরিষদের পরিচালনার দায়িত্ব পালন করবেন আল্লামা নোমান ফয়জী রহমতুল্লাহ আলাইহি ছোট ভাই সরি মেজো ভাই মাওলানা নোমান ফয়জী দামাত বারকাতুহু ওসমান ফয়জী দামাত বারকাতুহু পরিচালকের দায়িত্ব পালন করবেন বলে এখানে জানাজার নামাজে পূর্ব মুহূর্তে মাইকে ঘোষণা করা হয়েছে। পরবর্তী আমরা সেটা সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি সবার কাছে দোয়া চাই হামিদুল্লাহ ইসলামিয়া মাদ্রাসার আজ থেকে মহাপরিচালকের দায়িত্ব আল্লামা নোমান ফয়জীর মেজো ভাই মাওলানা ওসমান ফয়জী, তিনি এখন বক্তব্য দিচ্ছেন। এবং সমস্ত ওলামায়ে-কেরামকে আল্লাহ তাআলা হেফাজত করে এবং সমস্ত ওলামায়ে-কেরাম আমাদের যারা বর্তমান মুরব্বীরা আছেন ওনাদের হায়াতে নিজে যেন আল্লাহ তাআলা বরকত দেয়, আমরা যেন আপনাদের সাথে আস্তে আস্তে করতে পারি। এই কথা বলি আমি আমার কথাটা সমাপ্ত করব। আমরা খুব তাড়াতাড়ি চলে আসি, মাঠে জায়গা খালি আছে, আমরা রাস্তা থেকে চলে যাই, ওদিকে ঈদগাহ পার হয়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আসতে পারতেছে না। আমরা একটু যারা রাস্তায় আসি আমরা মেহরবানি করে মাঠে নিয়ে যাই, মেহরবানি করে মাঠে নিয়ে যাই। আমাদের এখন একজন মুরব্বী আসছেন নানুপুর মাদ্রাসার মহতারাম সাহেব আর মৌলানা সালাউদ্দিন সাহেব, থেকে 1 মিনিট কথা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আসলে এখন তো কথা বলার সময় নয়, আমাদের মুরব্বীরা আগে কথা বলছেন, দিক নির্দেশনামূলক আলোচনা করছেন, ওগুলো আমরা সবাই মেনে নিয়ে ওনাদের কথা অনুযায়ী আমল বক্তব্য রাখছেন নানুপুর বাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা এখন সালাম। হুজুর চলে গেছেন, সবাই হুজুরের মক্তবের জন্য দোয়া করবেন এবং সামনে মেকল মাদ্রাসা যেন এর থেকে আরো ভালো সুচারুভাবে পরিচালনা হয় সেজন্য সবাই দোয়া করবেন এবং সবাই সহযোগিতা করবেন, সবাই সুপরামর্শ দিবেন, সবাই হুজুরের মাকবুলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মেহরবানি করে মাঠে নেমে আসি, মেহরবানি করে মাঠে কাতারবন্দি হয়ে যায়, কাতারবন্দি হয়ে যায়, জামা শুরু হয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে যাচ্ছে, আমরা কাতারবন্দি হয়ে যাই। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লামা নোমান ফয়জী রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দূর দূরান্ত থেকে ভক্ত মুরিদান অনুসারী সহ ছাত্র জনগণ, সামনে থেকে আসুন, আমরা সাধারণ জনগণ, স্থানীয় লোকেরও কারণ হয়ে আছে এই জানাজার মাঠস্থল কাতারবন্দি হয়ে যাচ্ছে, যা দৃশ্য আপনাদের জামাত শুরু চেষ্টা হয়ে করছি। যাচ্ছে, জামাত শুরু হয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে যাচ্ছে।
কাতারবন্দি হয়ে যাচ্ছে, সেই মাঠ কানায় কানায় বরফ হয়ে যাচ্ছে। এদিক সেদিক রৌদ্রের তাপদাহের কারণে বিভিন্ন জন বিভিন্ন স্থলে তারা অবস্থান করেছিলেন, তারা এখন মাঠের মধ্যে চলে যাচ্ছে, যার কারণে লোক দেখা যায়নি। আপনাদেরকে এখন পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। জামাত শুরু হয়ে যাচ্ছে, আমরা কাতারবন্দি হয়ে যাই। জামাত শুরু হয়ে যাচ্ছে, আমরা কাতারবন্দি। দর্শক যা দেখতেছেন এই মুহূর্তে জানাজা নামাজের পর মুহূর্তে কাতার বেঁধে যাচ্ছে বিশাল, আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না। এই বাড়ির পূর্ব পাশে আরো জমি মাঠ, সেদিকে কাতার বন্দি হয়ে যাচ্ছে, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই কাতার সেদিকে চলে যাচ্ছে, এদিকে অল্প কিছু বাড়ির গাছপালার কারণে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু যেটি দেখানো সম্ভব হচ্ছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি হাঁটা টেলিভিশনের মাধ্যমে। কাতার সোজা করে, কাতার সোজা করে, কাতার সোজা করে, উত্তর দিকে কাতার সোজা হয়নি, উত্তর দিকে পিছনে নেই, হাতে পরিত্যাগ হতো। কাতার সোজা করে নেই, আওয়াজ বন্ধ করে নেই, আওয়াজ বন্ধ করে নেই। দর্শক এই শুরু হবে জানাজার নামাজ অল্প কিছুক্ষণের মধ্যে, যা আপনাদের লোকালন্য নাগা মানুষের ঢল এই মাঠে আল্লামা নোমান ফয়েজীর শেষ বিদায় এবং জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সামনে থেকে আওয়াজ শুনলে মেয়েকে আমরা তখন তকবীর বলবো, যে আমরা যারা আছি কাতারবন্দি হয়ে যাই, যেখানে একটা সাল হয় নাই নামাজ হবে না, মধ্যখানে যদি হাতে থাকে নামাজ হবে না, কম্পিউটার কিছু সাথে হলে মনে কাতারের সাথে সংযোগ করে নেই, পিছনে যদি ফাঁকা থাকে এরপরে নামাজ হবে না। আমরা মেহরবানি করে দু চারজন সাথী হলে মধ্যখান দাঁড়িয়ে যাই, একটা সাল করে দিই। মসজিদের পুকুরের পুরো পাশে যারা দাঁড়িয়ে আছে তারা যদি সামনের সাথে একটা সাল না হয়, মসজিদের পুরো পাশে, মসজিদের পুকুরের পুরো পাশে যারা কাতারবন্দি করেছে, যদি সামনের সাথে একটা সাল না হয় তাহলে জানাজা আদায় হবে না। সেজন্য একটা সাল করে নেই, মাদ্রাসার পুরো পাশে, ঈদগাহের পুরো পাশে আমরা একটা সাল করে নেই। ওদিকে যদি ব্রিজের এখানে মানুষ থাকে একটা সাল করে নেই, একটা সাল ছাড়া মিলা ছাড়া সামনে কাতারের সাথে মিলা ছাড়া নামাজ হবে না। নামাজ শুরু হচ্ছে, জানাজা শুরু হচ্ছে, জানাজা শুরু হচ্ছে, আওয়াজ বন্ধ করে দিই, এত সময়। দর্শক দৌড়ে দৌড়ে যাচ্ছে, জানাজা শুরু হয়ে যাচ্ছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। খুব দৌড়ে যাচ্ছে সকলেই, যা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি। শুরু হচ্ছে, জামাত শুরু হচ্ছে। নামাজ করে ফেলা বলছে। দর্শক সেই জানাজা নামাজে অংশগ্রহণ করতে চলে যাচ্ছে। দর্শক জানাজা নামাজ সম্পন্ন হয়েছে, আল্লামা নোমান ফয়েজ রহমতুল্লাহ জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। এইমাত্র জানাজা নামাজ সম্পন্ন করার পর
দৌড়ে যাচ্ছে সবাই, যা আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছে। সবাই ছুটে যাচ্ছে, চিরনিদ্রায় শায়িত হবে এই মুহূর্তে। আল্লাহ আস্তে আস্তে যাবেন, কবরের আদব রক্ষা করো, আল্লাহ মামুন কবরের আদব রক্ষা করো। আমরা সম্পন্ন কবরের পাশে আস্তে আস্তে যাবো, বেশি হুজুম না করে যাই। শেষ আমরা বিধান সকলে হুজুম না করে করতে নিয়ে যাওয়া হবে এখন সে কবরস্থানে। এ পূর্ব মুহূর্তে ছাত্র জনতা যারা মুসলিম যারা অংশগ্রহণ করছে তারা ছুটে যাচ্ছে কবরের সামনে শেষ বিদায় দিয়ে। সেই দৃশ্য যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আস্তে আস্তে আমরা আসি যাই। যার যেখানে আছে আপনারা সবাই কবরস্থানে আসতে হবে, বেশি হুজুম করার দরকার নাই। হুজুরের দেওয়ারত নিয়ে যাচ্ছে, আপনারা কেউ হুজুম করবেন না। হুজুরের সাথীর সাথে যে সমস্ত ছাত্রদেরকে টাইম করে দেওয়া হয়েছে, এই সমস্ত ছাত্রদেরকে শুধু হুজুরের খাটিয়ে নিয়ে নিতে পারবে। আপনারা হুজুম করবেন না। কেবল তারাই হুজুরের খাটিয়ে নেবে, কেবল তারাই হুজুরের খাটিয়ে নেবে। বাদবাকি আপনারা কেউ হুজুম করবেন না, দয়া করে আপনারা কেউ হুজুম করবেন না। আস্তে আস্তে আপনারা কবরস্থানের সামনে যাতে থাকুন, আস্তে আস্তে আপনারা কবরের সামনে যেতে দেখুন। আর এখানে অনেক বড় বড় মুরব্বী আছে, আমাদের অনেক বড় বড় আল্লাহওয়ালারা আছে, যেন আমার দ্বারা আপনারা এমনি না হয়, আমার দ্বারা যেন তারা কোনো কষ্ট না যায়। এখানে স্টেজের সামনে আপনারা হুজুম করবেন না, স্টেজের সামনে আপনারা হুজুম করবেন না। আস্তে আস্তে আপনারা কবরস্থানের দিকে চলে যান, আস্তে আস্তে আপনারা কবরস্থানের দিকে চলে যান। স্টেজের সামনে আপনারা কেউ হুজুম করবেন না। অনেক বড় বড় আল্লাহওয়ালারা আছে, তাদের সাথে যেন বেদনা না হয় নাই, তাদের সাথে যেন বেদনা না হয় নাই, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একে অপরকে আমরা আক্রমণ করি নাই, তার সাথে খেলাধুলি হুজুম না করি, অতি শৃঙ্খলার সাথে আমরা কবরস্থানের দিকে চলে যাই। আর হুজুরের হত্যা মাত্রাদের জন্য সবাই আমরা দোয়া করি। হুজুরের হত্যার মাত্রাদের জন্য আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আশীর্বাদ দান করে। এই জন্য সবাই হুজুরের জন্য দোয়া করবেন, সবাই হুজুরের জন্য দোয়া করবেন। হেলিকপ্টার একটু দেখা যাচ্ছে জানাজা করে। এখানে হুজুর না করে নাই, হুজুরেরা কষ্ট পাবো। ভাই আমরা এখানে আপনাদের সামনে হুজুর না করে নাই। আর সকল ছাত্রীদেরকে বলা যাইতেছে, আগত প্রধান নাইদেরকে বলা যাইতেছে যে আপনারা টাকা, মোবাইল, যে মূল্যবান সম্পদ আছে এগুলো আপনারা লক্ষ্য রাখুন, এগুলো আপনারা নিজে হেফাজতে রাখুন। প্রত্যেক জায়গায় আপনারা মোবাইল, টাকা পয়সা এগুলো আপনারা নিজের দায়িত্ব হেফাজতে রাখুন। আর স্টেজের সামনে নিয়ে যাওয়া হচ্ছে সেই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করতে আল্লাহ মাওলানা ফয়জী রাহমাতুল্লাহকে জানাজার সম্পর্ক শেষে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। নিয়ে যাওয়া হচ্ছে সেই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করতে আল্লাহ মাওলানা ফয়জীকে, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরি সরি না তাড়াতাড়ি। অনেক স্বাধীনতা আমরা অনেকটা আসছি, অনেক স্বাধীনতা আমরা অনেকটা আসছি। যারা হাতাহারি লোক ধরে আসছি তারা মদিনা মসজিদ সবগুলো যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা কবরস্থানের দিকে আস্তে আস্তে আসতে থাকি। যারা ইসাপুর রোড ধরে আমরা আসতেছি তারা মদিনা মসজিদ সবগুলো যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা করে আস্তে আস্তে আসার চেষ্টা করি। আর অতিরিক্ত কবরের সামনে আমরা হুজুম দেবো না। দর্শক, জানাজা শেষে তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লি, ছাত্র, ভক্ত, মুরিদ, অনুসারীরা, যা আপনাদেরকে দেখিয়েছিলাম হাটহাজারী ভিশন 24-এর মাধ্যমে। আবারও পরবর্তী যে কোনো বিষয় নিয়ে হাটহাজারী ভিশনের প্রতি মুহূর্তে লাইভ
ভিডিও সংবাদ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। যে সমস্ত ছাত্র ভাইদেরকে দায়িত্ব দেওয়া আছে হুজুরদেরকে আপনারা সকলে মুজাফফর দোয়া করতে করতে প্রিয় দর্শক, যা দেখছিলেন মেঘালয় ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মোহাম্মদ ফরিদ রহমতুল্লাহ দৃশ্য যারা দেখেছেন শেয়ার করেছেন সবার মধ্যে দেখার সুযোগ করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। হুজুরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করো। আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে। আমরা সবাই কবরস্থানে যাব না, আমরা সবাই কবরস্থানে যাব না। তাহলে আমাদের কবরের যে বাকি কাজগুলি আছে উড়ে 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 উর্মিকে কবরস্থানের দিকে যাব। উর্মিকে উড়ে উড়ে আর যে সমস্ত জায়গাতে দায়িত্ব দেওয়া আছে, বিশেষ করে আলেম জামাতে এবং নিজাম জামাতের সাথে সাথে প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট দেখিয়েছিলাম হাটা টেলিভিশনের মাধ্যমে। আবারও যে কোনো বিষয় নিয়ে যুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করে আল্লাহ ফয়জুল রহমতুল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, চিরস্থায়ী জান্নাতবাসী হোক, সকল তার বিদেহী আত্মার কামনা করে হাটা টেলিভিশন 24 আজকে সেই ভিডিও চিত্র থেকে বিদায় নিচ্ছি। আমি মাহমুদ আবাদি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।